আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হুজুর, একটি বিষয় এক আলেম বলছে শবে বরাত ইসলামে নাই, তাহলে শাবান মাসে কোনো আমল নাই। দেখেন, শবে বরাত ইসলামে নাই এটাই বাস্তব। শবে বরাত সম্পর্কে যে কয়টা হাদিস রয়েছে, এগুলো কিছু নিতান্ত দুর্বল, কিছু দুর্বল, সহিহ হাদিস নেই। লাইলাতুল বরাত, এই শবে বরাত যেভাবে আমাদের দেশে উদযাপন করা হয়, লাইলাতুল কদর এভাবে উদযাপন করে না। অথচ লাইলাতুল কদর ইসলামে রয়েছে, তার পক্ষে কোরআনে রয়েছে দলিল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। একটি সূরা রয়েছে, সূরা কদর। অথচ এই কদর থেকে বেশি উদযাপন করা হয় শবে বরাত রাত্রি, দিবাগত রাত্রিতে, 14 তারিখে শাবান মাসের। দিনে সিয়াম পালন করে, রাত্রে ইবাদত করে। অথচ এর সম্পর্কে, শবে বরাতের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে কোরআনে একটি আয়াত নেই, একটি আয়াত নেই, একটি শব্দও নেই যে শবে বরাত এত কিছু। রাত্রে এই সারা রাত ধরে ইবাদত করার জন্য বলা হয়েছে, এরপরে গুনাহ মাফ করে দেওয়া হয়, এত ফজিলত। অথচ কোরআনে একটি আয়াত নেই, একটি আয়াত নেই। এর থেকে বোঝা যায় যে শবে বরাত ইসলামে নেই। যেসব হাদিস পেশ করা হয় এগুলো সহিহ নয়। সহিহ হাদিস স্পষ্টভাবে কোনো সহিহ হাদিসে নেই শবে বরাত সম্পর্কে, বরং শবে বরাত নামতেই নেই, এই নামতেই নেই। হাদিসে যে দুর্বল হাদিসগুলোতে রয়েছে সেখানে নিসবে মিন শাবান এভাবে আসছে, হ্যাঁ, শাবানের মধ্যরাতে এভাবে আসছে। শবে বরাত এভাবে নাম উল্লেখ করে কোনো আপনার হাদিসে এসে নেই। এখন আমাদের শ্রাবণ মাসে করণীয় কি, এটা যেমন মেইন বিষয়, জানার বিষয় এটা। এই বিষয় অনেক মানুষ, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস, এই মাস সম্পর্কে অনেক মানুষ উদাসীন, উদাসীন গাফেল রয়েছে, বিশেষ করে সিয়াম পালন করার ক্ষেত্রে। যারা জানে, আবার যারা জানে না, উভয়ই কিন্তু এই মাসে সিয়াম পালন করার অধিকাংশই, যেটা পালন করা দরকার সেটা অধিকাংশ মানুষ পালন করে না। আর যেটা ইসলামী নেই, দুর্বল হাদিস দ্বারা সাব্যস্ত, সেটা নিয়ে মানুষ টানা হিসরা করতেছে। ও একদিন বসে রাত্রে ইবাদত করতেছে, আর সারা বছর রাত্রে কোনো খবর নাই। প্রত্যেক মুমিনের শবে বরাত হলো প্রত্যেকটা রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসে রাতের শেষ অংশে। সত্যিকারের মুমিনদের শবে বরাত প্রতি রাত্রে। আর যেই শ্রাবণ মাসে শবে বরাত করা যায় সেটা সহিহ হাদিস বিরোধী, বরং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে তিনি বেশি সিয়াম পালন করতেন, অন্য মাসের তুলনায় রমজানের পরে বেশি সিয়াম পালন করতেন তিনি শাবান মাসে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সুনানে আবু দাউদের বর্ণনা, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম পালন করতে তিনি ভালোবাসতেন, এজন্য তিনি সিয়াম পালন করতেন। হ্যাঁ, সিয়াম পালন করতেন। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহিহ বুখারীতে বলছেন, ইস্তাকমালা সিয়ামা শাহরুন ইল্লা রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি রমজান মাসে পুরা সিয়াম পালন করতে, রমজান মাসে পুরা সিয়াম পালন করছেন। ইয়ার পরে দেখেছি ওমা রাআইতু আকসারু সিয়ামান মিনহু ফি শাবান। ইয়ার পরে দেখেছি রমজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করছেন শাবান মাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি সিয়াম পালন করতেন। তা আমাদের উচিত কি, শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা, বিশেষ করে প্রথম দিক দিয়ে। শেষের দিক দিয়ে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, কেউ যদি অভ্যস্ত থাকে সোমবার বৃহস্পতিবার আইয়ামের বীজের সিয়ামগুলো সারা বছর রাখে, সারা বছর সোমবার বৃহস্পতিবার রাখে, সে শেষ দিকে রাখবে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা অভ্যস্ত নয় তারা রমজানের জন্য প্রস্তুত থাকবে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞেস করেন। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম যে আপনি আহ, রমজানের পরে শাবান মাসে বেশি সিয়াম পালন করেন, এটা রহস্য কি, কেন এই মাসে আপনি বেশি সিয়াম পালন করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যালিকা শাহরুন ইয়াগফিরুন নাস, এই মাসে
সম্মুখে মানুষ গাফিল থাকে। এই মাস এমন একটা মাস যেটা রজব এবং শাবানের মাঝখানে, হ্যাঁ, আনহু বাইনা রজবিন ও রমাদান, এটা রজব এবং রমজানের মাসের মাঝখানের মাস, সেটা হলো শাবান মাস। এই মাসে মানুষ গাফিল থাকে। ওয়া হুয়া শাহরুন ইয়ারফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন, এটা এমন একটা মাস যে মাসে বান্দার বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়, পেশ করা হয়। ফাউহিব্বু আন ইয়ারফা'a আমালি ওয়া আনা সাইমা, আমি ভালোবাসি যে আমি সিয়াম অবস্থা আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হয়। মানে সিয়াম অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল পেশ করা হয়। এই জন্য বাৎসরিক আমল এই মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়, যে বান্দা এক বছর কি করছে এই শ্রাবণ মাসে সেটা পেশ করা হয়। এই জন্য আপনারা এই বয়সটা যে যারাই শুনবেন, প্রত্যেকেই নিজে সিয়াম পালন করবেন। পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে যেখানে থাকে সবার কাছে এই মেসেজটা পৌঁছে দেন, যেন তারা শ্রাবণ মাসে সিয়াম পালন করে, বেশি বেশি সিয়াম পালন করে, অন্তত সোমবার বৃহস্পতিবার সিয়াম গুলো পালন করে। শবে বরাত যেন পালন না করে, শবে বরাত ইসলামে নেই। যেটা করা দরকার সেটা হলো এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা। সর্ব জায়গায় আপনারা মেসেজ পৌঁছে দেন। আমার বয়সটা যারাই শুনবেন, আমার অডিও ভিডিও ভাবে যাবে, অডিও ভাবে যাবে, এডিটিং করা হবে, রেকর্ড করা হবে, বিভিন্ন অনলাইনে ছাড়া হবে। যে যেখান থেকে শুনবেন আল্লাহর হস্তে পৌঁছে দেন। একটি সুন্নাহ উজ্জীবিত করেন, একটি সুন্নাহ উজ্জীবিত করেন। মান দাল্লা ইলা খৈরিন, কেউ যদি কল্যাণের পথে মানুষকে আহ্বান করে, তার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ হবে। অতএব মেসেজ পৌঁছে দিন। আপনাদের সবার দায়িত্ব মেসেজ পৌঁছে দেওয়া। সুন্নাহ উজ্জীবিত করুন, বেদাত দুর্বৃত্ত হয়ে যাক। সুন্নাহ উজ্জীবিত করুন, বেদাত দুর্বৃত্ত হয়ে যাক। কোরআন ও সহিহ হাদিসের আলোকে উদ্ভাসিত হোক সর্ব স্তরে, সর্ব জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করে।